প্রতি মুহূর্তে যে খবরগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই মুহূর্তে ব্রেকিং খবরটা আপনাদেরকে দিয়ে রাখি নিউ টাউনের হোটেলে, যেখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবং সেখানে হাই প্রোফাইল বৈঠক, নিউ টাউনের এই হোটেলে হাই প্রোফাইল বৈঠক। ভোটের দায়িত্ব আগামী 24 লোকসভা নির্বাচন এবং সেই ভোটের দায়িত্ব শাহের গঠিত কোর টিমকে, রাজ্য বিজেপির কোর টিমকে দায়িত্ব নয়, এমনকি ভোটের জন্য তৈরি আলাদা কোর কমিটি বা কোর টিম, যেমনটা খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রিপাবলিক বাংলা ব্রেকিং খবর, নিউ টাউনের হোটেলে হাই প্রোফাইল বৈঠক এবং সেই ভোটের দায়িত্ব শাহের গঠিত কোর টিমকে দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির কোর টিমকে এই দায়িত্ব দেওয়া হয়নি। নির্দিষ্ট করে যে কোর টিম গঠন করা হয়েছে ভোটের জন্য, সেই দায়িত্ব, ভোটের সেই দায়িত্ব শাহের গঠিত কোর টিমকে। ঈশানদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। ঈশান, দেখো, এই যে খবর আমরা কিছুক্ষণ আগেই ব্রেক করলাম, যে রাজ্য বিজেপির যে নেতাদের নিয়ে আজকে অমিত শাহ এবং জেপি নাড্ডা এখানে নিউ টাউনের এই হোটেলে বৈঠকে বসলেন, সেই নেতারা বা সেই নেতাদের টিমটাই হতে চলেছে 2024 লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট টিম বা নির্বাচনী কোর টিম। এমনিতে এই রাজ্যের বিজেপির যে রাজ্য কমিটি রয়েছে, সেই রাজ্য কমিটির একেবারে প্রথম সারির মুখ যারা, তাদেরকে নিয়ে একটা আলাদা কোর কমিটি বিজেপিতে রয়েছে। কিন্তু কোর কমিটির সদস্য সংখ্যা এখানে যে বৈঠকে যারা রয়েছেন, যে সংখ্যক নেতা রয়েছেন, তার থেকে অনেকটা বেশি। অতজন নেতাকে নিয়ে গোপন রণকৌশল স্থির করা অনেক সময় মুশকিল হয়ে যায়, কারণ বা সব সময় এতজন নেতাকে একসঙ্গে পাওয়া বা যখন কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়ার দরকার হয়, সেই সময় এতজন নেতাকে একসঙ্গে ইনভলভ করে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। সেই জন্য নির্বাচনী কোর কমিটি আলাদা গঠন করে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারা গতকাল রাতেই কলকাতায় এসেছেন এবং আজকে সকালে প্রথমে দুটি অরাজনৈতিক কর্মসূচি সেরে তারা নিউ টাউনের এই হোটেলে এসে বৈঠকটা শুরু করেছেন। এইটা লোকসভা নির্বাচনের আগে, আমরা বারবার বলছি যে এইটা হতে চলেছে লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের বিজেপির সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সবচেয়ে হাই প্রোফাইল বৈঠক। এবং কেন আমরা বলছিলাম সেইটা কিন্তু এই খবরটা সামনে আসার পর আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যে অমিত শাহ এবং জেপি নাড্ডা আজকে যাদেরকে বেছে নিয়ে বৈঠকে বসলেন, তাদেরকে বেছে নেওয়া হলো এই কারণেই যে এদের মাধ্যমে এই রাজ্যে লোকসভা নির্বাচন পরিচালনা করাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কারা আছেন আরও একবার মনে করিয়ে দিই। আজকের বৈঠকে অমিত শাহ, জেপি নাড্ডা ছাড়া রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সুনীল বনসাল এবং মঙ্গল পাণ্ডে, তারা দুজন এই রাজ্যের বিজেপির প্রভারী বা ইনচার্জ। রয়েছেন দুজন সহপ্রভারী, অমিত মালভিয়া এবং আশা লাকড়া। আর এই রাজ্যের বিজেপি নেতৃত্বের তরফ থেকে থাকছেন অবশ্যই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থাকছেন দুজন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ। এছাড়া থাকছেন 5 জন সাধারণ সম্পাদক, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। আর দুজন সাধারণ সম্পাদক সংগঠন, মানে সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ঢোন। এই কজনকে নিয়ে কিন্তু আজকের এই বৈঠকটা হচ্ছে এবং এই বৈঠকটায় যে কজনকে ডাকা হয়েছে তাদের সঙ্গে আসলে লোকসভা নির্বাচনে কোন রণকৌশল নিয়ে বিজেপি লড়বে। যদি এই রাজ্য থেকে যে 18টা আসন বিজেপি গতবার পেয়েছিল, সংখ্যাকে সেই 18 থেকে বেশিতে নিয়ে যেতে হয়, অমিত শাহ যে 35টি আসনের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন, সেই 35-এর দিকে যদি এগোতে হয়, তাহলে কোন অভিনব কৌশল আনতে হবে তা নিয়ে এই বৈঠকে খুব স্পষ্ট করে আলোচনা হয়ে যাবে। এবং যাদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে তাদের প্রত্যেককে কতটা করে দায়িত্ব নিতে হবে, ঠিক কী ভূমিকা পালন করতে হবে, এই বিষয়ে অমিত শাহ এবং জেপি নাড্ডা খুব স্পষ্ট বার্তা এই বৈঠকে উপস্থিত প্রত্যেককে দিয়ে যাবেন। এবং যেমনটা আমরা খবর পাচ্ছি যে 400+ আসন নিয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়ার লক্ষ্যমাত্রা বিজেপি ধার্য করেছে। পশ্চিমবঙ্গে 35টি আসনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যদি এই সংখ্যক আসন পেতে হয়, তাহলে সারা দেশে কি জেনারেল স্ট্র্যাটেজি হবে, মানে সাধারণ রণকৌশল, সেটা ইতিমধ্যেই দিল্লিতে আলোচনা করে নির্ধারিত হয়েছে। এবং বিভিন্ন রাজ্যে কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি বা বিশেষ কৌশল নেওয়ার কথাও ভাবা হয়েছে। সেই জেনারেল স্ট্র্যাটেজি কী হতে চলেছে এবং সেই স্পেসিফিক স্ট্র্যাটেজি কী হতে চলেছে রাজ্যভিত্তিক, সেই বিষয়েও রাজ্য নেতৃত্বকে আজকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে সবটা বুঝিয়ে দিয়ে যাবেন। এবং যেহেতু বারবার আমরা বলছি, যেহেতু নির্বাচনের সময় অনেক সিদ্ধান্ত খুব আচমকা নিতে হয়, খুব দ্রুত নিতে হয়, সেহেতু অনেককে নিয়ে একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সময় থাকে না, কারণ সবাই নিজের নিজের এলাকায় নিজের নিজের নির্বাচনী ক্ষেত্রে ব্যস্ত থাকেন। তাদেরকে সবসময় ডেকে এক জায়গায় পাওয়া মুশকিল হয়। সেই জন্য এমন একটা
একটা কোর কমিটি বেছে নেওয়া হলো, যাতে সংখ্যা খুব কম এবং যাদেরকে অমিত শাহ নিজে সক্ষম হিসেবে মনে করছেন, সাংগঠনিক প্রতিভা যাদের রয়েছে বলে অমিত শাহ মনে করছেন, সেই রকম একটা টিমকে বেছে নেওয়া হলো এবং সেই টিমকে দিয়েই এই রাজ্যে লোকসভা নির্বাচন বিজেপি পরিচালনা করাতে চাইছে। অমিত শাহের বেছে নেওয়া এই কোর টিম পশ্চিমবঙ্গের নির্বাচনী কোর টিম হিসেবে কাজ করবে, এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। একদমই তাই, পিউ। একদমই তাই। ঈশান, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে যে একগুচ্ছ কর্মসূচির কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম, একদিকে কোর কমিটির বৈঠক এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত, কাকে কতটা দায়িত্ব দেওয়া হবে, সেই সমস্ত বিষয় নিয়ে যখন আলোচনা, ঠিক তার পাশাপাশি আরও একটা কর্মসূচি আজ রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক রয়েছে জাতীয় গ্রন্থাগারে।